ধাক্কা যত বড়ই হোক, এক ধাক্কায় কখনো কিছু ভেঙে পড়ে না। কিন্তু মানুষ ভুলে যায়, বারবার ধাক্কা খেলে পাহাড়ও ভেঙে যায়। আপনার আশেপাশে সবসময় এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে আপনার মতো করে ভালোবাসতে যত্ন করতে পারবে না। এটা আপনার নয়, এটা তার লিমিটেশন। উল্টো দিকে এমন কিছু মানুষও থাকবে যাদেরকে আপনি তাদের মতো করে ভালোবাসতে পারবেন না। তারা যতই আপনাকে আঁকড়ে ধরুক, যত্ন করুক, ভালোবাসুক। এটাই জীবনের নিয়ম। জীবনের সব নিয়ম আমরা তৈরি করতে পারি না, সব নিয়ম তৈরি করেন সৃষ্টিকর্তা। জীবনের কিবোর্ডে কোনো ডিলিট বাটন আমাদের হাতে থাকে না। ল্যাপটপের কিবোর্ডে যেমন ডিলিট বাটন থাকে, অপ্রিয় অংশগুলোকে যেমন ডিলিট করে দেওয়া যায় এডিট করার সময়, কিন্তু জীবনের সব কিছু এডিট করে ডিলিট করা যায় না। যেগুলো কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সেগুলোর সঙ্গে অন্যের দুঃখ কষ্টকে তুলনা করুন, অন্যের জীবনটাকে দেখুন, দেখবেন আপনার চেয়ে অনেক বেশি কষ্টে তারা আছে। আর যখন অন্যের কষ্টকে দেখবেন, বুঝতে পারবেন, তখনই নিজের আর কোনো কষ্টই থাকবে না। তারপরেও যদি মন খারাপ হয়, কষ্ট হয়, তখন ওই কষ্টের ফাইলটাকে ক্লোজ করে দিন। ল্যাপটপের এক পাশে একটা ফোল্ডার করে সেটাকে রেখে দিন। নিজের জন্য নতুন করে ফাইল তৈরি করুন। সেখানে ছোট্ট ছোট্ট খুশি, ভালো লাগার একটা লিস্ট তৈরি করে সেগুলো থেকে কিছু কিছু প্রতিদিন নিজের জন্য প্র্যাকটিস করুন। জীবনটাকে পরিবর্তন করুন, উপভোগ করুন, কারণ জীবন তো একটাই। ওহ, আপু কি নিষ্ঠুর না! এত সুন্দর নীল অপরাজিতাগুলোকে কিভাবে টেনে টেনে ছিঁড়ে নিচ্ছে। আসলে কি, এগুলোর লাইফ টাইম শেষ। আজ যদি আমি এদেরকে না তুলি, তাহলে এরা এমনিতেই ঝরে যাবে। এই নীল অপরাজিতাগুলো শুধু দেখতেই সুন্দর তাই নয়, এদের মাঝে অনেক ঔষধি গুণও রয়েছে। তাই তো এদেরকে তুলে নিলাম। কাছে এবং দূরে যে যেখান থেকেই এই ব্লগটি কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক, একটি শেয়ারের কাজ করবে, যা এই ভিডিওটিকে নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ। কাছে এবং দূরে, ছোট বড়, যে যেখান থেকে আমার এই ব্লগটিকে দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আমিও সবাইকে নিয়ে ভালোই আছি। আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকেন, তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতে আমি যখনই ভিডিও দিই না কেন, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার পছন্দ মতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। ভালো লাগলেও দেখুন, না লাগলেও দেখুন, কারণ দেখতে দেখতেই ভালো লেগে যেতে পারে। বলা তো যায় না কোন অংশ আপনার জন্য উপকারী হয়ে উঠতে পারে। আবার কোনো অংশ যদি খারাপ লেগে যায়, আপনি কমেন্টস করে জানিয়েও দিতে পারবেন। সব অপশনই আপনার জন্য আছে। ব্যালকনিতে যখন ফুলগুলো তুলছিলাম, তখন নিচে সবজিওয়ালা ডাকাডাকি করছিল। বাসায় কোনো শাকসবজি ছিল না, তাই চলে গেলাম ঝটপট গিয়ে কিছু শাকসবজি কেনাকাটা করে নিয়ে আসলাম। বাজারগুলো গুছিয়ে রেখে চলে আসলাম বেডরুমে। সেখানে বিছানাপত্র গুছিয়ে পর্দাটা সরিয়ে দিলাম একটু রোদ ঢোকার জন্য। পাশেই দেখা যাচ্ছে 6 তলার ছাদ। অফ ক্যামেরায় তো অনেক কাজই শেষ করে নিয়েছি, সাথে নাস্তাটাও, সেটা আজকে আর শেয়ার করলাম না। এরপর চলে এসেছি আমার ওয়ার্ড্রোবের উপরের অংশটাকে একটু গুছিয়ে নিতে। ধুলোবালু যা ছিল সব তো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর ছোট্ট একটা ম্যাট দিয়ে এর উপর সেই শোপিসটাকে রেখে দিলাম। এটা আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট, দেখতে খেজুর গাছের পাতার মতো, আসলে খেজুর গাছের কোনো অংশ নেই, শুধু পাতাই দেয়া আছে। এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। তো এটাকে এখানে রেখে দিলাম, আর এয়ার ফ্রেশনার আর মাটির ব্যাংকটাকে পাশে রেখে দিচ্ছি। এই তো কথা বলতে বলতে আমার বেডরুমটার মোটামুটি একটা কর্নার গোছানো হয়ে গিয়েছে। আমি চলে এসেছি এবার ডাইনিং টেবিলে। এইদিকে টেবিলের উপরে অগোছানো প্যাকেটে কিছু ফল টল ছিল, সেগুলোকে নামিয়ে নিচ্ছি। টল তো নয়, আসলে ফল ছিল। কিছু ঝুড়িতে নামিয়ে নিচ্ছি, আবার কিছু প্যাকেটে করে ফ্রিজেই রেখে দিব, তাই আলাদা করে সরিয়ে নিলাম। সব একসঙ্গে বাহিরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, কারণ সবাই একসঙ্গে ওই জিনিসগুলো খেতে চায় না। যেগুলো কেটে দেয়া হয় সেটাই খায়, আর যেটা কেটে না দেয়া হয় সেটা ওখানেই থেকে যায়। খাওয়ার মধ্যে কলাটাই নিচ থেকে নিয়ে খায়, কারণ ওটাই খাওয়া সহজ। আমি সব কাজ গুছিয়ে চলে এসেছি কিচেনে। সকালবেলায় তো মাছটা বের করে রেখেছিলাম, আজ অনেকটা দেরি হয়ে গেছে। তো মাছগুলো ধুয়ে কিছুটা সরিয়ে নিচ্ছি বক্সে করে। আমি এই বক্সটাতেই মাছ কিছু রাখি। এই যে পানি দিয়ে, একটা ধোয়া দিয়ে পানি দিয়ে রেখে দিচ্ছি, ভালো করে এখানে ওয়াশ করছি না। পরে আবার যখন রান্না করব তখন ওয়াশ করে নিব। পানি দিয়ে রেখে দিলে খেতে দেরি হলেও মাছগুলো ভালোই থাকে, টেস্ট নষ্ট হয় না।
এটা আমার মাছ ধোয়ার ঝুড়ি, এটাতেই আমি সব রকমের মাছ ধুয়ে থাকি, মাংস ধোয়ার জন্য আলাদা। এই তো মাছ টাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে। আমি আজকে দই দিয়ে রান্না করব, তাই দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো আর তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে সেই মশলার মিশ্রণটা ঢেলে দিয়েছি। আদা রসুনও তার মাঝেই ছিল। সবসময় একরকম করে আসলে রান্না করলে খেতে ভালো লাগে না, তাই আজ একটু দই দিয়ে দই কাতলা রান্না করে নিয়েছি। পুরো প্রসেসটা আজ আর দেখালাম না। আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর রান্না পারেন, তাদের রান্না দেখে তো আমি মুগ্ধ। সুন্দর সুন্দর কমেন্টস করে যে বন্ধুরা আমাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন, আমার পাশে ছিলেন আছেন, তাদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। এই পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যদি আরও ভালো লেগে যায় তাহলে আপনি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই কাজগুলো না করলেও আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় নিয়ে আমার ব্লগটিকে ওয়াচ করেছেন। এই তো সব রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম, শেষ করে নিয়ে চলে এসেছি বিকেলবেলা আবার একটা নাস্তা তৈরি করে নেওয়ার জন্য। ভাবলাম অনেক দিন এইরকম নাস্তা তৈরি করি না। দুধটা চুলায় ফুটতে বসিয়ে দিয়েছি, সাথে এলাচি দিয়ে দিয়েছি, দারচিনি। আর এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছু ঠান্ডা দুধ নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে সেদ্ধ করা নুডলস দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে মিশ্রণ তৈরি করে সেটাকে ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আবার আরেকটা একই পাত্রে আবার একটু চকলেট পাউডার নিয়ে সেটাকেও গুলিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে নেড়েচেড়ে আমাদের টেস্ট অনুযায়ী সেই কাস্টার্ড মিশ্রণটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, যেহেতু শীতকাল বেশিক্ষণ রাখবো না। আবার যেহেতু গরম এই খাবারগুলো খেতে ভালো লাগে না, তাই আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। আমার ফ্রোজেন করা আম ছিল, সেগুলো একটা বক্সে নিয়ে এই যে সাজিয়ে নিয়েছি, সাথে কেটে দিয়েছি আপেল, বাহিরেই ছিল। এই তো সব মিলিয়ে আমার ফ্রুট নুডলস দিয়ে একটা চকলেট কাস্টার্ড হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার বকবকানি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আমার সঙ্গে থাকবেন, আমাকে আপনার পাশে রাখবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।